আয়োডিনের অভাবজনিত রোগের কিছু প্রশ্ন ও উত্তর। আয়োডিন লবণ বলতে কি বোঝায়? সাধারণ লবণে সামান্য পরিমাণে আয়োডিন যৌগ মিশিয়ে আয়োডিন লবণ প্রস্তুত করা হয়। আয়োডিনের অভাবজনিত রোগের প্রতিরোধে এই বিশেষ লবণের ব্যবহার করা হয়। আকৃতিতে বা স্বাদে, গন্ধে এই লবণ সাধারণ লবণের মতোই এবং ব্যবহার বিধিও একই নিয়ম। মনে প্রশ্ন আসে, আয়োডিন কি? আয়োডিন হলো একটি প্রাকৃতিক মৌল যা মানুষের ও পশুদের জীবনে অতি প্রয়োজনীয়। কিছু অত্যন্ত শরীরবৃত্তীয় ক্রিয়া আয়োডিন নিরবিচ্ছিন্ন যোগানের উপর নির্ভর করে। প্রশ্ন আসতে পারে, আয়োডিনের এত গুরুত্বপূর্ণ কেন? এর অভাবে কি কি রোগ হয়? মানব জীবনে স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে এবং মস্তিষ্ক ও শরীরের সুষ্ঠু কার্যক্রিয়ার জন্য আয়োডিন অত্যন্ত দরকারি। আয়োডিনের অভাবে গলগণ্ড বা গোয়েটার হয় এবং আক্রান্ত ব্যক্তিটি নির্জীব ও শ্লথ হয় এবং সহজে ক্লান্ত হয়ে পড়ে। এইরূপ আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক কর্মক্ষমতা ও হ্রাস পায়। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যথেষ্ট আয়োডিনের অভাবে নবজাতক শিশুর মস্তিষ্কে এবং দেহের বিকাশ অস্থায়ীভাবে কমে যায়। স্বাভাবিক বৃদ্ধি অবরুদ্ধ হয়। শৈশবে, বয়ঃসন্ধিকালে ও গর্ভাবস্থায় আয়োডিনের ভীষণভাবে প্রয়োজন হয়। আয়োডিনের অভাবের জনিত কারণে রোগাক্রান্ত মা স্বাভাবিক শিশুর জন্ম দিতে পারে না। যথাযথ চিকিৎসা শুরু না করলে এরূপ শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি হতে পারে, অনেক সময় হয়েও থাকে। একজন মানুষের কতটা আয়োডিন লবণ দরকার দেহ সুস্থ রাখতে? একজন পূর্ণবয়স্ক ব্যক্তির গড়ে দৈনিক 150 মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন। যে পরিমাণটি এতই কম যে তা একটি ছুঁচের মাথায় ধরে যেতে পারে। 1 লক্ষ মাইক্রোগ্রাম সমান 1 গ্রাম। চা চামচের আধ চামচ পরিমাণে গড় আয়ুর একজন মানুষের সারা জীবনের প্রয়োজন মেটাতে পারে। তবে স্বল্প পরিমাণে হলেও প্রত্যহ আয়োডিন লবণ খাওয়া উচিত। তাই প্রত্যেকে আহারের সাথে আয়োডিনযুক্ত লবণ খান। দেহ, মন, শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। কোথা থেকে আমরা এই আয়োডিন পাই? প্রকৃতিতে আয়োডিন থাকে মাটি ও জলে এবং আয়োডিন সমৃদ্ধ জমিতে ফলানো শস্য থেকেই আমাদের স্বাভাবিক আয়োডিনের চাহিদা পূরণ হয়। কিন্তু কোনো এলাকায় আয়োডিনের অভাব থাকলে ওই স্থানে তৈরি সবজি বা ফসলের শস্যতে যখন আয়োডিনের পরিমাণ কমে যায়, তখন এই স্থানের লোকেদের আয়োডিনের অভাবজনিত রোগ দেখা দেয়। আগেই বলেছি, আয়োডিনের অভাবে গলগণ্ড বা গোয়েটার শারীরিক বা মানসিক অবস্থা অস্বাভাবিকতা দেখা দেবে। তা কিছু তীব্র, কিছু মৃদু রোগ। গোয়েটার বা গলগণ্ড রোগটা কি? থাইরয়েড গ্রন্থি আকারে বড় হয়ে ঝুলে গেলে গলার সামনের দিকে ঝুঁকে যায়, একেই গোয়েটার বা গলগণ্ড বলে। নিয়মিত আয়োডিনের যোগান থাকলে বা আয়োডিন লবণ ব্যবহার করলে এই রোগের অভাব সৃষ্টি হয় না। আয়োডিনযুক্ত লবণ অল্প মাত্রায় প্রত্যহ সেবনের মাধ্যমে গোয়েটার, ক্রিয়েটিন রোগ বা অন্যান্য আয়োডিন অভাবজনিত রোগের প্রাদুর্ভাব থেকে দূরে থাকা যায়। প্রত্যহ নিয়মিত আয়োডিনযুক্ত লবণই সম্ভব, নয়তো হোমিওপ্যাথি, এলোপ্যাথি ওষুধের দ্বারা এই রোগের চিকিৎসা করা হয়, কিন্তু এই রোগ নির্মূল করা যায় না।
প্রচুর পরিমাণ আয়োডিন আছে। এরূপ খাদ্যগুলি হলো সামুদ্রিক উদ্ভিদ, সামুদ্রিক মাছ, উদ্ভিজ্জ ফসল থেকে পাওয়া যায় যেখানে মাটিতে আয়োডিন আছে। যারা আয়োডিনযুক্ত অঞ্চলে বাস করে তাদের আয়োডিনের অভাবজনিত রোগ হয় না, কিন্তু পার্বত্য এলাকায় কাশ্মীর, দিল্লি, হরিয়ানা এইসব অঞ্চলে আয়োডিনের অভাব আছে। ওখানকার মাটিতে আয়োডিন স্বল্প মাত্রায় পাওয়া যায়। ওইখানে আয়োডিন জন্য লবণ ব্যবহার করা প্রয়োজন। আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করলে এই আয়োডিনজনিতভাবে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। গর্ভবতী মহিলা, শিশু, অসুস্থ ব্যক্তিরাও আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে পারে। আয়োডিন লবণ কিনা তা জানার জন্য ল্যাবে যেতে হবে পরীক্ষা করতে। বর্তমানে ভারতবর্ষে বহু জায়গায় আয়োডিন লবণ পরীক্ষা করার কেন্দ্র সরকার সৃষ্টি করেছেন। আয়োডিন লবণ কিনা তা এখন প্রত্যেকটি প্যাকেটে বড় অক্ষরে লেখা থাকে। আয়োডিনযুক্ত লবণ কিনা দেখে লবণ ব্যবহার করুন। আয়োডিন লবণ সাধারণ লবণের মতো রাখা যায় না, তা কাঁচের বা প্লাস্টিক জারে বা প্লাস্টিক প্যাকে করে রাখা যায়। ছাওয়া বা রৌদ্র নেই এমন জায়গায় সংরক্ষণ করা যায়, তবে 6 মাসের বেশি হলে তা না খাওয়াই ভালো, কারণ এই লবণে আয়োডিনের মাত্রা স্বাভাবিক থাকে না। আপনারা ভাবছেন আয়োডিনযুক্ত লবণ না পাওয়া গেলে কী করবেন? তখন অবশ্য সরকারের সাথে যোগাযোগের করে বিদেশ থেকে আমদানি করা সম্ভব। এখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় আয়োডিনযুক্ত লবণ সৃষ্টি হয় এবং ব্যবহার করা হয়। আয়োডিনযুক্ত লবণ সম্বন্ধে নিজে জানুন এবং আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, বিদ্যালয়ের শিশুদের জানিয়ে দেন। তাহলে ভারতবর্ষে এবং নিজ এলাকায় আয়োডিনের অভাবজনিত রোগী আপনাকে দেখতে হবে না। পাড়া প্রতিবেশী আমরা সবাই সুস্থ থাকব, এই চিন্তাধারা করেই আমি আমার এই ভিডিওটি প্রস্তুত করেছি। বক্তব্য ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক।